দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন নতুন একটা টিপস, আধুনিক পদ্ধতি, আর সেটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন। এই ভুট্টা ফার্মেন্টেশন কীভাবে করবেন সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত বলবো এবং কিভাবে করবেন সেটা আমি প্র্যাকটিক্যালে দেখাবো। তো প্রথমে আপনাদের দেখাই, এটা হলো অ্যাঞ্জেল, এটা হলো ইস্ট, মানে ইস্ট পাউডার। আর এটা হচ্ছে অনেকে বেকার ইস্ট বলে। তা এই ইস্ট পাউডার এখানে হাফ কেজি ওজন আছে। এর দাম হচ্ছে 240 থেকে 50 টাকা মার্কেটে পাওয়া যায়। তো এটা আজকে আপনাদের দেখাবো যে কিভাবে এই ইস্টের মাধ্যমে এবং ভুট্টার মাধ্যমে কিভাবে ভুট্টা ফার্মেন্টেশন করবেন, সেটাই আজকে বলবো। তো এটা কিন্তু আপনার ঘুমন্ত অবস্থায় থাকে, বাচ্চা দুইটা জ্বালাচ্ছে, এটা ঘুমন্ত অবস্থায় থাকে। এটাকে আমরা এখন জাগিয়ে তুলব। তা প্রথমে আমরা এটাকে কেটে নেব। এটাকে হাফ কেজি ওজন এটা আছে, এটাকে আমরা কেটে নিব। দেখেন লিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আমরা কেটে নিয়ে এই যে এর ভিতর আমরা এটার ভিতর আগে একবার ব্যবহার করেছিলাম, এটার ভিতর একটু রয়েছে, সেটুকু আমরা এটার ভিতরে ঢেলে দিব। এটাকে বলে বেকার ইস্ট বা ইস্ট পাউডার। এটা আপনার রুটি, কেক, এই ধরনের বা বিস্কুট, এই ধরনের জিনিস তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা আমরা ছাগলকে ফার্মেন্টেশন করার জন্য, ছাগলের ভুট্টা এবং গম একসাথে মিক্সড করে ফার্মেন্টেশন করার জন্য এটা ব্যবহার করে থাকি। আমি এই যে পানি গরম করে নিয়ে আসছি, এটা আজকে এখন ব্যবহার করব কিভাবে। তো এটা 1 কেজি খাবারের সাথে মাত্র 3 থেকে 5 গ্রাম দেওয়া যায়। 3 থেকে 5 গ্রাম 1 কেজি খাবারের সাথে। তা আমার এটাই ধরে হচ্ছে 4 গ্রাম। তা আমি হচ্ছে 3 গ্রাম নেব, যেহেতু আমি 800 গ্রাম হচ্ছে খাবার মিক্স করব। 800 গ্রাম খাবারের সাথে এটা আমি নেব 3 গ্রাম। তা তার আগে আমি একটু চিটে গুড় নিব। এই যে এটা চিটে গুড়, এটা 5 কেজি চিটে গুড় আর কি ধরে। এই যে 1 চামচ চিটে গুড় নিলাম। এটার সাথে আমি এই যে গরম পানি নিয়ে আসছি, দেখেন এই যে একটু গরম পানি নিয়ে আসছি, একটু চিটে গুড় মিক্স করব। এই চিটে গুড় মিক্স করার পরে আমি এটাকে এর ভিতর ভুট্টো এবং গম নিয়ে আসছি। এই যে দেখেন, এই যে এখানে ভুট্টো এবং গম নিয়ে আসছি। তাই এটা ভুট্টো এবং গম ফার্মেন্টেশন করার নিয়ম হচ্ছে, আজকে আমি মাখাবো, কালকে 12 ঘন্টা পরে আমি এদেরকে খেতে দিব খড় এবং সাইলেন্সের সাথে। এই যে পানিতে এখন আমি এই যে 3 গ্রাম, মাত্র 3 গ্রাম ইস্ট, এই যে দেখেন ইস্ট আমি এখানে রাখেছি 3 গ্রাম। 3 গ্রাম আমি পরিমাণ মতো 3 গ্রাম একটা আইডিয়া করে নিলাম। আইডিয়া আমি ব্যবহার করেছি এর আগে, 6 মাস ধরে ব্যবহার করতেছি এটাই ছাগলের জন্য। তা এটা ছাগল এবং গরু একই নিয়মে খাওয়াতে পারবেন। এই যে 3 গ্রাম আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমি 800 গ্রাম ব্যবহার করবো এই জন্য 3 গ্রামের বেশি আমি দিলাম না। তো এটা আমি এখন একটু গুলাই নেব। এটা গরম পানির সাথে দিয়ে জাগ্রত করে নিতে হয়। হ্যাঁ, এটা ঠান্ডা অবস্থায় থাকে, গরম পানির সাথে জাগিয়ে তুলতে হয় এটা। তা এটা আমি এখন ঢেলে দিচ্ছি গরম পানির সাথে। হ্যাঁ, এটা আমি এখন এই যে শুকনা এই দেখেন, একটু আগে নিয়ে আসো, ফোনটা একটু এগিয়ে নিয়ে আসো। এই যে শুকনা এর একেবারে শুকনা কিন্তু করতে হবে, কোনো রকম
মানে পানি থাকবে না, একেবারে শুকনা শুকনা পিঠে গুড় মিশ্রিত পানি এবং ভুট্টা গম এবং হচ্ছে ইস্ট পাউডার একসাথে মিক্সড করে দিলাম। হ্যাঁ, এটা মিক্সড করে দিয়ে একসাথে মিক্সড করে দিলাম। এইটা আমি এখন মাখালাম। আর এর সাথে আমি হচ্ছে খোল মানে প্রায় 100 গ্রাম খোল দেবো, সেটা পানির সাথে আজকে আমি ভিজিয়ে রাখবো, কালকে আমি সব মিলে একসাথে এই যে দেবো। আর এর সাথে আরও মানে 300 গ্রাম অ্যাড করবো সকালবেলা, সেটা হচ্ছে সয়াবিনের খোল এবং হচ্ছে ওই যে ধান ভাঙানো বা পালিশ বলে আর কি, সেটা একসাথে মিক্সড করব। তো এটা আমি মাখিয়ে নিলাম। এখন এইটা যে এই দেখেন, এই যে পলিথিনের ভিতর দিয়ে এরকম করে বেঁধে এটাকে আমি রেখে দেবো। ঠিক 12 ঘন্টা পরে আমি এটা খুলে এটা ব্যবহার করব। তাই এইভাবে করে আপনি ছাগলের জন্য ব্যবহার করতে পারেন। আর এটা ব্যবহার করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই যে এই ইস্ট পাউডার এটার সাথে ব্যবহার করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ছাগল দেখবেন যে প্রচুর খায় কিন্তু শরীরে লাগে না, মানে শরীরটা বাড়ে না বা শরীরে মাংস বাড়ে না বা শরীরটা কাবুই থাকে। তাই এই জন্য এইটা দেওয়ার উদ্দেশ্য যে যাতে খাবারগুলো শরীরের সাথে লাগে। মানে আপনি যতই খাবার দেবেন কিন্তু আপনি দেখবেন ছাগল কাবু মানে শরীর গায়ে লাগতেছে না। আর এটার সাথে মিশ্রিত করে দিলে খাবারটা ভালোভাবে লাগে এবং ভালোভাবে খায় এবং শরীরটাও ভালো হয়। আস্তে আস্তে দেখুন যে শরীরটাও ভালো আসছে এবং প্রচুর খাবার খায় এটার কারণে। তা এটাই ছিল ভুট্টা ফার্মেন্টেশনের কীভাবে করতে হয়, সরাসরি আমি দেখাই দিলাম। আপনারা অন্য অন্য ভিডিওতেও দেখতে পারেন যে কীভাবে করে, সেটা দেখে নেবেন। তো এটা ছিল আজকে আমার কথা। আর আমার যাওয়ার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।